জন্য রাস্তা করছেন, কারণ বিজেপি পুরনো তৃণমূল এক্স তৃণমূল ওরা আসার পরে আবার তাদেরও কিছু সমস্যা হয়েছে, কিন্তু এই সমস্ত কাজ করতে না পারা, নিঃশ্বাস নিতে না পারা, কথা না বলতে পারা, ঠিক এই রকম শুধুমাত্র তৃণমূল বিজেপিতে নেই, এই পশ্চিমবঙ্গে 10 বছরে তৃণমূল কংগ্রেসের পলিসিতে এবং গোটা ভারতবর্ষে 7 বছরের দেশ চালানোর পলিসিতে এরকম অনেক খেটে খাওয়া সাধারণ মানুষ আছে যারা কিন্তু প্রাণ ভরে না তো নিঃশ্বাস নিতে পারছেন, না তো কথা বলতে পারছেন, না তো সংসারটা চালাতে পারছেন। আর তারা এই 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের সভা সমাবেশে এসে দাঁড়িয়ে এমন একটা রাস্তা খোঁজার চেষ্টা করছেন যে রাস্তাটা রাজনীতি, ধর্ম, বর্ণ, ভাষা সমস্ত কিছুকে ছাপিয়ে সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলবে। তাই সেরকম যারা দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদেরকেও সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমরা আপনাদেরকে সম্মান, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি, কারণ এটাই হচ্ছে একটা উপযুক্ত সময়, যে সময়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের রাস্তায় এসে দাঁড়িয়ে এ কথা বলতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধতে মানুষ এসে নিরপেক্ষভাবে ন্যায়ের সাথে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে যখন লড়বে, তখনই এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পলিসি চেঞ্জ হবে, যে পলিসিতে খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলবে। তাই এবারের নির্বাচন শুধুমাত্র সংযুক্ত মোর্চা সকাল বিকেল এমএলএ সংখ্যা বাড়াচ্ছে, সকাল বিকেল ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছে, আর যত ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়াচ্ছে, মানুষ তাদের ভরসা, তাদের সমর্থন, তাদের ভালোবাসা যত আমাদের পক্ষে বাড়াচ্ছে, তত মিডিয়া স্টেরয়েডের ইঞ্জেকশন নিয়ে তৃণমূল আর বিজেপির পিছন পিছন দৌড়াচ্ছে। এদেরকে কনফিডেন্স লুজ করতে দেওয়া যাবে না। তোমরা রাস্তায় থাকো, তোমরা করোনাতে খিচুড়ি বানাও, স্যানিটারি ন্যাপকিন দাও, স্যানিটাইজার দাও, এলাকা পরিষ্কার করো, শরীরের রক্ত দিয়ে করোনার সময়ে মানুষকে বাঁচাও, করোনার আগে কাজ কারখানাকে রক্ষা করার জন্য লং মার্চ করো, ধর্মঘট করো, চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযান করো, একটা লাঠি নিচে না পড়ে সব কটা নিজেদের পিঠে নাও, পিঠে নিতে নিতে নিজেদের সাথীকে হারিয়ে নাও। তোমরা রাস্তায় থাকো, মিডিয়ার উইন্ডোতে আর খবরের কাগজে ওদেরকে জায়গা দেবার জন্য অক্সিজেন নিয়ে আর স্টেরয়েডের ইঞ্জেকশন নিয়ে আমরা কিন্তু তৃণমূল বিজেপির পক্ষে আছি। সব মিডিয়ারা রাগ করবেন না, একাংশের মিডিয়ারা আছে যারা তৃণমূল বিজেপির কোলে বসে থাকতে বেশি পছন্দ করছেন, আসলে তারা কিন্তু জার্নালিজমটা করছেন না। রাগও নেই আপনাদের উপরে, রাগও নেই, কারণ আপনারা যত দেখাচ্ছেন তত সংযুক্ত মোর্চার পক্ষে ছাত্র যুবদের ঢল নামছে। আপনারা যত টিভি, মিডিয়া, পেপার, নিউজ, খবরের কাগজ যত আপনারা দখল করতে চাইছেন, পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলারা, তারা রাস্তাটা দখল করতে চাইছে যে মাথা উঁচু করে বাঁচার ভবিষ্যৎটা আমাদের। তাই খবরের কাগজে জায়গা না হলেও রাস্তার লড়াইয়ে আমরাই থাকবো। দেখেছেন না পশ্চিমবঙ্গের মাটিতে কি বলছে? একজন তৃণমূলের নেতা আছে, উনি বলছেন যে দিদিমণি আমাদের কত দয়ালু দেখেছো। একদিন উনি নাকি কোথাও গাড়িতে করে যাচ্ছিলেন। আচ্ছা, এরকম দিদিমণি কিন্তু পশ্চিমবঙ্গের হাটালে বিটালে আনাচে কানাচে চারিদিকে ঘুরে বেড়ায়। আজ একজনকে পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, এই পার্টিটার পলিসিতে এই পশ্চিমবঙ্গকে লুটে পুটে খাওয়ার জন্য, তাই একজনকে বসিয়েছে। কালকে ও থাকবে না, আরো একটা মমতা ব্যানার্জিকে পেয়ে যাবে যাদেরকে ওরা রাস্তায় বসাবে, চেয়ারে বসিয়ে দিতে চাইবে। তাই এই পলিসিটার বিরুদ্ধে আমাদের লড়াই। ऐसा मोदी जी भी है, कोई गुजरात में रहता है तो कोई मध्य प्रदेश में रहता है, कोई उत्तर प्रदेश में है तो कोई बिहार में है। আজকে আরএসএস এর বিজেপির পছন্দ হয়েছে মোদিজিকে, কালকে মোদিজিকে পছন্দ নাও হতে পারে। কারণ দেখেননি 2014-তে নির্বাচনী ইশতেহারের ফ্রন্ট পেজে যাদের ছবি ছিল, 2019-এ তাদের ছবিগুলো ব্যাক কভারে চলে গেছিল, সামনে শুধু একজনের ছবি ছিল। তো শুধু মুখের রাজনীতি নয়, এটা পলিসির রাজনীতি, পলিসিকে পাল্টাবার এটা নির্বাচন। আর সেই পলিসিতে আমরা বলতে চাইছি যে একটা মমতা ব্যানার্জি, একটা মোদির বিরুদ্ধে আমাদের লড়াইটা নয়, আমাদের লড়াইটা মানুষের বিরুদ্ধে। সংসদে এবং বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে মানুষের বিরুদ্ধে যে আইনগুলোকে তৈরি করে রুটি রুজির প্রশ্নে যারা আঘাত আনতে চাইছে, সেই পলিসিটার বিরুদ্ধে। আর সেই পলিসিতে জিততে গেলে 2021-এর বিধানসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গের 293টা সিটে মানুষ গণতন্ত্রের উৎসবের মেজাজে সংযুক্ত মোর্চার পক্ষে দাঁড়াচ্ছে। 2রা মে সরকারটা তৈরি হওয়া
যাবে না, তার সঙ্গে 293টার সাথে 294 নম্বর সিটে আমাদের আরো ভোটের সংখ্যা বাড়িয়ে, পার্সেন্টেজ বাড়িয়ে মানুষকে বার্তা দিতে হবে যে আর কেউ তোমার রুটি রুজির প্রশ্নে, তোমার মান সম্মানের প্রশ্নে তোমাকে আঘাত করতে পারবে না। আমরা আছি, আমরা আছি। আবাস রায় চৌধুরীকে জেতানো মানে আবাস রায় চৌধুরীর দুটো ডানা গজাবে না। আবাস রায় চৌধুরীকে জেতানো মানে আবাস রায় চৌধুরীর গোয়াল ঘরে 5টা গাড়ি আসবে না। আবাস রায় চৌধুরীকে জেতানো মানে আবাস রায় চৌধুরী মানুষের সাথে কথা না বলে 2 ঘন্টা টিভি নিউজ চ্যানেলে বসে মানুষের উদ্দেশ্যে বার্তা দিবে না। আবাস राय चौधरी के वोटे जितानो माने मन की बात में बैठकर वन वे ट्रैफिक के साथ सिर्फ अपना बात बोलेंगे, आपसे नहीं सुनेगा, ऐसा बात नहीं है। आवाज राय चौधरी को जिताने का मतलब है आपका घर में जो बेरोजगार नौजवान आज काम ना पाकर सुसाइड करने पर जा रहे हैं, वही बच्चा ছেলেটাকে একটা চাকরির ভবিষ্যৎ দেওয়া। আবাস রায় চৌধুরীকে জেতানো মানে আপনার মেয়েটা যে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ চাইছে, যে সমাজে সে তার মান সম্মান নিয়ে একটা ভালো মানসিক বিকাশের মধ্যে দিয়ে বড় হতে চাইছে, দুটো ডানা আবাস রায় চৌধুরীকে না দিয়ে আপনার মেয়েটাকে দুটো ডানা দিন আবাস রায় চৌধুরীকে ভোটটা দিয়ে। আপনার এলাকার সাধারণ মানুষকে রুটি রুজির প্রশ্নে 5টা গাড়ি হয়তো হবে না, কিন্তু নিজেদের রুটি রুজির প্রশ্নে সে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, অন্তত পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গা যাবার জন্য যে মাথাটা উঁচু করে বেঁচে থাকার সংগ্রাম, সেই সংগ্রামে যাতে তারা বেঁচে থাকতে পারে তার জন্য। তাই এবারের নির্বাচনটা কারো মুখের বিরুদ্ধে কোনো মুখকে এস্টাবলিশ করার জন্য নয়, এবারের নির্বাচনটা একটা পলিসির বিরুদ্ধে আরেকটা সংযুক্ত মোর্চার পলিসিকে এস্টাবলিশ করার জন্য। আর তাই তো ওরা শুধুমাত্র মুখের রাজনীতি করছে। पश्चिम बंगाल का तृणमूल का नेता आज टीवी में बैठकर ये बात बोल रहे हैं, सोशल मीडिया में एक दिन देख रहे थे, वो बोल रहे थे कि ममता बनर्जी देखे कितना दयालु है। एक दिन रास्ते से जा रहे थे और जाते वक्त देखे कि कितना बच्चा था, जो बच्चा पैदल खाली पैर स्कूल जा रहे थे। तो दीदीमणि नामलेन चोखेर जल मुछते मुछते যে পশ্চিমবঙ্গের এই অবস্থা, বাচ্চা ছেলে মেয়েগুলোর পায়ে একটাও জুতো নেই। তিনি সাথে সাথে নবান্ন গেলেন এবং ধার করা বুদ্ধি আমার আপনার টাকা পিকে কে টিউশন ফিস দিয়ে একটা নতুন প্রকল্প বের করলেন, বললেন যে সব স্কুলের বাচ্চাদেরকে পায়ের জুতো দেব। ভালো করেছেন, আরো দিন, বেশি দিন, আরো তারপরে অনেক দিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি। ওই রাস্তা দিয়ে যখন যেতে গেলেন গাড়ি দিয়ে, দেখলেন সেদিনকে স্কুলের বাচ্চারা জুতো পায়ে হাঁটছেন। তিনি সেদিনকে খুব খুশি হয়েছিলেন, আর খুশ চেহারা এসিটা গাড়ির বাড়িয়ে দিয়ে আর তিনি চলে গেলেন নবান্নে, বললেন দেখো আমি একটা কাজ করেছি। গাড়ির গেটটা সেদিন খুলে তিনি বাচ্চাদের সামনে নামেননি। আমরা বলছি ভাগ্যিস নামেননি, নামাটা উচিত হয়নি, কারণ স্কুলের চেয়ারকে ফাঁকা রেখে সাদা খাতা জমা দিয়ে ঘুষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে স্কুলের চেয়ারগুলোকে ভরার বিকল্প কখনো স্কুলের বাচ্চাদের পায়ের জুতো হয় না। টিচারের বিকল্প কখনো স্কুলের বাচ্চাদের পায়ের জুতো হতে পারে না। বাচ্চাদেরকে লেখাপড়া দিতে গেলে আগে মাস্টারমশাইদের নিয়োগটা, দিদিমণিদের নিয়োগটা ঠিক করতে হবে। আর মাস্টারমশাই দিদিমণিদের নিয়োগটা পশ্চিমবঙ্গে ঘুষকে, স্বজন পোষণকে, দুর্নীতিকে प्रातिष्ठानिक रूप दिए, शुधुमात्र घूस के प्रातिष्ठानिक रूप दिए। तार जन्य दुर्गापुर साधारण शुभबुद्धि सम्पन्न मानुष हम लोग आप लोगों से सवाल पूछना चाहते हैं। कालनार विधायक विश्वजित कुंडू बुक ढुके बोलছেন যে হ্যাঁ আমি আমার বউকে বৌদিকে চাকরি দিয়েছি, তার মানে আপনি দুর্নীতি করেছেন। বলছেন আমি একা করিনি, কালীঘাটের টালির বাড়িতেও আমি পয়সা দিয়েছি, অনুব্রতকেও পয়সা দিয়েছি, মেদিনীপুরেও পয়সা দিয়েছি। ভালো করেছেন, ভালো করেছেন। हम भी लोग सेल्फ डिक्लेरेशन देते हैं। जब नौकरी के लिए कोई भी फॉर्म फिलअप करते हैं तो पिछले पन्ने पे पिछला एकदम लास्ट में 4 लाइन लिखा रहता है, वहाँ पर हम लोग भी बोलते हैं যে আমার সম্পর্কে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞানত সত্যি। যদি আপনি মনে করেন, আপনি যদি কোনোদিন খুঁজে পান যে আমার পক্ষে দেওয়া সমস্ত তথ্য মিথ্যে, তাহলে আমার ক্যান্ডিডেটার লিস্ট, আমার অ্যাপ্লিকেশন, আমার আবেদনপত্র আপনি খারিজ করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা মন্ত্রীরা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে দেখো আমি কত বড় চোর, একা চুরি করিনি, দিদিমণিকে সাথে ভাগ দিয়ে আমি চুরি করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আপনাদের কাজ কি, আমাদের কাজ কি? একজন একটা স্বজন পোষণ করে, দুর্নীতি করে, স্কুলের চেয়ারে আজকে একটা সাদা খাতা জমা দেওয়া, যারা পরীক্ষাতে পাস করে প্রথমের দিকে না থাকতে পেরে চাকরি পাবে না, তারা যখন চাকরি পাচ্ছে, তাহলে সরকারের উচিত ছিল না, শিক্ষামন্ত্রীর উচিত ছিল না, মুখ্যমন্ত্রীর উচিত ছিল না, প্রাথমিক শিক্ষা যে পর্ষদ কমিশন আছে তাদের
স্কুল সার্ভিস কমিশন তাদের, পুলিশের, সাধারণ মানুষের, বেকার ছাত্রছাত্রী যারা আছে তাদের, ওদের বিরুদ্ধে একটা কমপ্লেন করা, একটা এফআইআর করা, তার বৌদিরা তার বইয়ের চাকরিটা বরখাস্ত করা, ফিরে ভেরিফিকেশন করানো, ওই ফেজের যতগুলো চাকরি হয়েছে সবগুলোকে বরখাস্ত করা, কিন্তু একটাও এই ধরনের ঘটনা ঘটেনি। কেন? কারণ পুরো সিস্টেমটা আজকে ফেল করেছে। আপনি ভাবতে পারেন হাইকোর্ট অর্ডার দিচ্ছে যে আপার প্রাইমারির প্যানেলটাকে আমি খারিজ করছি। কেন? क्योंकि एक तो पॉलिटिकल पार्टी इतना घूस लिया है, এত দুর্নীতি করেছে যে পুরো আপার প্রাইমারি প্যানেলটা আজকে আমরা নষ্ট করে দিচ্ছি, খারিজ করে দিচ্ছি। এটা পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গের পলিসি। এই পলিসিতে পশ্চিমবঙ্গ চলবে, তাহলে বেকার ছাত্র যুবরা কোথায় যাবে? যারা মেধার ভিত্তিতে মাথা উঁচু করে একটা চাকরি চাইছে তাদের ভবিষ্যৎ কি হবে? हम लोग सिर्फ उन लोगों का बात नहीं करना चाहते हैं, हम लोग बोलना चाह रहे हैं जो लड़का आज राजमिस्त्री के साथ काम करते हैं, जो रोड कंस्ट्रक्शन का काम करते हैं, যারা এই ডেকোরেটরসের কাজ করছে, লোকের বাড়িতে ইলেকট্রিক বিলের মিটার রিডিংটা নিতে যাচ্ছে, কেউ আরো কোনো জায়গায় অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, কোনো ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের জন্য কি হবে? তাদের জন্য কারখানা চাই, কারখানা। আর এই পশ্চিমবঙ্গে কাজ কারখানার ভবিষ্যৎকে নষ্ট করেছে তৃণমূল কংগ্রেসের সরকারটা। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারকে একা দোষ দিলে হবে না, গোটা ভারতবর্ষে বিজেপি পরিচালিত যে পলিসি আছে সেই পলিসিতেও কাজ কারখানার ভবিষ্যৎকে নষ্ট করেছে। क्योंकि बजट में पैसा नहीं है, नहीं पैसा, বাজেটে পয়সা নেই কাজ কারখানার জন্য, বাজেটে পয়সা নেই শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য। তাই তো গোটা পশ্চিমবঙ্গের বুকে, দুর্গাপুরের বুকে এতগুলো কলকারখানা আছে, সেই কলকারখানাগুলোকে বন্ধ করার জন্য যখন নোটিশ আসে তখন पश्चिम बंगाल से जो 22 जो तृणमूल का एमपी जाते हैं वो लोग वहाँ पर लड़ाई कर नहीं सकते हैं, তারা পশ্চিমবঙ্গে এসে আবার নতুন করে ভোটের রাজনীতি করে। যেখানে তোমাদেরকে পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যে ভোটে তোমাদেরকে জিতিয়ে সেখানে পাঠিয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের, পশ্চিম বর্ধমানের এই গোটা শিল্পাঞ্চলকে রক্ষা করার জন্য, সে কারখানা তো হয়নি। कोई हम लोगों से पूछता है কেন কংগ্রেসের সাথে জোট করলেন, কেন আইএসএফ এর সাথে জোট করলেন? তাতে নাকি আমাদের নিয়ে তাদের অনেকগত নীতিগত তাদের অবস্থান নাকি পরিষ্কার হচ্ছে না। আমরা এখানে জোটের কোনো কথাবার্তার ক্লারিফিকেশন দিতে আসিনি, কিন্তু কাজ কারখানার ভবিষ্যৎ একজন বেকার হিসাবে তাদের লড়াইয়ে, তাদের সামিল থাকার জন্য, এই বেকারের চাকরির দাবিতে লড়াই করতে গিয়ে একটা ভবিষ্যৎ, একটা উদাহরণ, একটা এক্সাম্পল আমাদের সামনে আছে। সেই এক্সাম্পলের সাথে আজকে ছাত্র যুবরা এই জোটের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছে যে আমাদের ভবিষ্যৎ ভোটটা আমাদেরকে দিন। এই তো যেখানে আমার বাড়ি কুলটি কারখানা ইসকো বন্ধ হয়ে গেছিল এনডিএ গভর্নমেন্টের জোটে, जब अटल बिहारी वाजपेयी जी थे, বন্ধ করে দিল কুলটি কারখানা। জোর জবরদস্তি করে যারা চাকরি করতেন তাদেরকে ভিআরএস দিয়ে দিল, কয়েকজনকে বানপুরে ট্রান্সফার করে দিল। কি হলো? কুলটি কারখানাটা বন্ধ হয়ে কুলটি কারখানার যারা শ্রমিকরা ছিল তারা কিছু পয়সা পেলেন ভিআরএস নিয়ে, তাদেরকে ট্রান্সফার করে দিল। কিন্তু এইসব করে নিয়ে কুলটির বাজারটাকে বাঁচাতে পারলো না, নিয়ামতপুরের বাজারটাকে বাঁচাতে পারলো না, পারেনি বাঁচাতে। লড়াই শুরু হলো এই আবাসদের নেতৃত্বে। এই পশ্চিমবঙ্গে এই কুলটির বুক থেকে কলকাতা পর্যন্ত আমরা লড়াই করলাম, এখানে পদযাত্রা হলো, সাইকেল মিছিল হলো, গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিক থেকে পদযাত্রা হলো, কারখানা বাঁচানোর জন্য লড়াই তৈরি হলো। কারখানার ভিতরে শ্রমিক সংগঠনগুলো একত্রিত ভাবে লড়াই করলো, কারখানার বাইরে বেকার ছেলে মেয়েরা, ছাত্র যুবরা, সাধারণ মানুষেরা, বাজারের লোকজনেরা তারা কারখানাটাকে খোলার জন্য লড়াই করলো। ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস সরকার কাছে 62 জন বামপন্থী এমপি তাদেরকে সমর্থন করছে। 2008 25 ডিসেম্বর রামবিলাস পাসওয়ান কুলটি কারখানার গেটে গেলেন, আর কুলটি কারখানাটা বন্ধ হয়ে গেছিল, খুলে দিলেন। জোট হলে, শ্রমিক সংগঠন একসাথে থাকলে বন্ধ কারখানাও খোলা যায়, এটাই আমাদের কাছে উদাহরণ। আর এই উদাহরণের জন্য বেকার ছাত্র যুবরা আমরা চাইছি যে যারা বন্ধ কারখানাকে খোলার জন্য লড়াই আন্দোলন করতে পারে, আজকের পশ্চিমবঙ্গে কাজ কারখানার ভবিষ্যতের জন্য আমাদের ওই কাজ করতে হবে। এরা অ্যালয় স্টিল প্ল্যান্ট বন্ধ করে দিতে চাইছে পুরোপুরি, ডিভিসি কে বিক্রি করার জন্য, বন্ধ করার জন্য প্ল্যানিং সেট হয়ে গেছে, ব্লুপ্রিন্ট রেডি। এমএমসি কারখানাকে খোলার জন্য, এমএমসি কারখানাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো হেলদোল করেনি। যা কিছু প্যাকেজ তৈরি ছিল সেই প্যাকেজে রাজ্যের সরকার নিজের হাত গুটিয়ে নিয়েছে, রাজ্যের সরকার সেই কাজ করেনি। অন্যদিকে এই কলিয়ারিগুলোকে বাঁচানোর জন্য একসময় বামফ্রন্টের সরকার ছিল, যারা এই কলিয়ারি থেকে যে শেষটা পর্যন্ত আসতো সেই শেষটাও 250 কোটি টাকার বেশি, সেই শেষটাকে ছেড়ে দিয়েছে। এর আগেও হয়েছে বামফ্রন্টের সরকার
বামপন্থীরা এই লড়াইয়ে মানুষের পাশে থাকার জন্য সব সময় স্যাক্রিফাইস করেছে, আর করাটা উচিত। মানুষের উপর দয়া করেনি, এটাই মানুষের চাহিদা, এটাই মানুষকে বেঁচে থাকার জন্য রসদ দেয়। আর সরকারকে তারই কাজ করতে হয়, क्योंकि सरकार का इलेक्शन, इस विधानसभा का इलेक्शन, ये असेंबली का इलेक्शन, ये हम लोगों का पैसा से होता है, आप लोगों का पैसा से होता है। अपनी जो ईवीएम मशीनটাতে বোতামটা টিপতে যাবে, उसका पैसा भी आपका टैक्स पेयर का पैसा है। आपका उंगली में जो काली दिया जाएगा, যে দাগটা দেবে, সেই কালিটার পয়সাটাও আপনার পয়সা থেকে আসে। দুর্গাপুর পশ্চিম থেকে একজন হাত চাপের এমএলএ যাবে, দুর্গাপুর পূর্ব থেকে একটা কাস্তে হাতুড়ির এমএলএ যাবে, সেই এমএলএদের যে বেতন, যে ভাতা হবে, সেই বেতন ভাতাটাও আপনাদের পয়সা থেকে হবে। এই দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম বিধানসভাতে যে সাধারণ মানুষের উন্নতির জন্য এমএলএ ফান্ডের টাকা আসবে, সেটাও কোনো এমএলএদের নিজেদের পকেটের টাকা আসবে না, আপনাদের পয়সা সরকারের মাধ্যমে, এমএলএর মাধ্যমে আবার আপনাদের কাছে আসবে। আমাদের পয়সায় ভোট, আমাদের পয়সাতে এমএলএদের বেতন, আমাদের পয়সাতে এমএলএ ফান্ডের টাকা, আমাদের পয়সাতে সরকারি ফান্ডের টাকা। আর আমার জন্য কারখানা খুলবে না, আমার জন্য কারখানাগুলো বাঁচবে না, আমার জন্য পশ্চিমবঙ্গের উন্নতি হবে না, আপনার জন্য কাজ কারখানার ভবিষ্যৎ হবে না, তাহলে এই ধরনের পলিসি এই সরকারটা রেখে লাভ কি? তাই পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র যুবরা, খেটে খাওয়া মানুষেরা আজকে সংযুক্ত মোর্চার নেতৃত্বে তারা জোট বেঁধেছে যে আর যাই হোক, দুর্গাপুরকে নষ্ট করার জন্য আর একটাও ভোট, যারা ভোট লুট করেছে তাদের পক্ষে নয়। কি ভবিষ্যৎ আমাদের? কি দেখেছি আমরা? दुर्गापुर नगर निगम का इलेक्शन करने आते थे और जहां पर मीटिंग करते थे, उसका 5 किलोमीटर 2 किलोमीटर के अंदर, 200 मीटर के अंदर কখনো বোমা পড়েছে, কখনো গুলি চলেছে, কখনো আমাদের ঝান্ডাটা ফেলে দিয়েছে। আমাদের কাউন্সিলররা হেরেছে। দুর্গাপুরের নগর নিগমটাকে দখল করেছে তৃণমূল, বুথ লুট করে দখল করেছে, হেরেছে। দুর্গাপুরে সমাজতন্ত্রের পক্ষে থাকা, লাল ঝান্ডার পক্ষে থাকা সাধারণ মানুষেরা, শুধুমাত্র তারা হারেনি, হেরেছে দুর্গাপুরের সাধারণ মানুষেরা, যারা দুর্গাপুর এই কর্পোরেশন থেকে যারা এখানে পরিষেবাটা পেতে পারতো। তাই তো আজকে দুর্গাপুরে যখন দামোদর নদীটা, জলটা, ব্যারেজটা, দুর্গাপুরের এই ব্রিজটা, যখন এখানে জলের ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, তখন দুর্গাপুরের এলাকাতে অলিতে গলিতে দুর্গাপুর কর্পোরেশন থেকে জল পাঠাতে হয়। কি অভিজ্ঞতা আপনাদের? কি অভিজ্ঞতা? জল পেয়েছেন নাকি? কিনে নিতে হয়নি জল? কর্পোরেশন জলের সার্ভিস দিয়েছে? দেয়নি সার্ভিস। এলাকায় এলাকায় মা বোনেরা যারা আমাদের আত্মীয় স্বজনরা আছে, ওই সময় রেগুলার পেপারে নিউজে খবর বেরোতে লাগলো যে দুর্গাপুর জলের জন্য হাহাকার করছে। শুধু একটা দুর্গাপুর জলের জন্য হাহাকার করছে না, গোটা ভারতবর্ষ জলের জন্য হাহাকার করছে। যত দিন যাবে তত মানুষ জলের জন্য হাহাকার করবে। কিন্তু সরকারের পলিসি দেখুন, মাইকটা আস্তে আস্তে ইকো হয়ে যাবে। সেই জায়গা থেকে দুর্গাপুরের শুধুমাত্র মানুষের জন্য না, গোটা ভারতবর্ষের মানুষের জন্য যে পলিসিটা কাজ করছে, সেই পলিসিটা তো খাবার ছেড়ে দিন, কাজ ছেড়ে দিন, রোজগার ছেড়ে দিন, শুধুমাত্র জলটুকু দিতে পারছে না। এই পলিসি চেঞ্জ করতে হবে তো। এই পলিসির যদি চেঞ্জ না হয়, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেমন বাঁচবে না, ভারতবর্ষের সাধারণ মানুষও তেমনি বাঁচবে না। বেকার ছাত্র যুবদের কাজের প্রশ্নে আমরাও কিন্তু অনেকটা পিছিয়ে যাব। একটু ইকোটা কমিয়ে দিন, তাহলেই হবে। এই পশ্চিমবঙ্গের বুকে আমরা যে নতুন ইতিহাসটা তৈরি করতে চাইছি, এটা কোনো নতুন ইতিহাস নয়, এটা কোনো নতুন ইতিহাস নয়। কাজের প্রশ্নে, কারখানার প্রশ্নে একটা লড়াই চলছে, যে লড়াইটা ভোটের সময় আসাতে কোনো নতুনভাবে কিছু করছে না। এই লড়াইটা চলছে, দীর্ঘদিন ধরে চলছে। দুর্গাপুরকে বাঁচানোর জন্য শ্রমিক সংগঠনের নেতৃত্বে, ছাত্র যুবদের নেতৃত্বে এই দুর্গাপুরের প্রত্যেকটা মানুষ জানে যে দুর্গাপুর কি লড়াইটা দিয়েছে, কি লড়াইটা দিয়েছে। আর দুর্গাপুরের এই লড়াইকে ভাঙার জন্য কখনো তৃণমূল সামনে এসেছে, তো কখনো বিজেপি সামনে এসেছে। এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে শ্রমিক সংগঠন সহ সাধারণ মানুষ আজকে রাস্তায় নামছে। যে রাস্তায় নেমে থেকে তারা আজকে বলছে যে মানুষের অধিকার রক্ষা করার জন্য, মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষের কাজ কারখানার জন্য যে সরকারটা চাই, সেই সরকারটা শুধুমাত্র সংযুক্ত মোর্চা। তারাই আজকে একটা বিকল্প দেখাচ্ছে। যে বিকল্পে কি বলছে? এই বিকল্পে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে করোনাটা একটু ঠিকঠাক হয়ে গেলেই আমি 2.5 লক্ষ শূন্য পদ তুলে দেবো। মগের মুলুক,
এই 2.5 লক্ষ শূন্য পদ তৈরি করতে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নেতৃত্বে বামফ্রন্টের সরকার জানকবুল লড়াই করেছে, তবে কি এতগুলো সরকারি পদ তৈরি হয়েছে, তবে সেই সরকারি পদে নিয়োগ হয় আর তারা চাকরি হয়। আর আপনি কোন হরিদাস পালের বেটি হয়েছেন যে চাকরির পদগুলোকে আপনি তুলে দিতে চাইছেন? পশ্চিমবঙ্গের সংযুক্ত মোর্চার সরকার বলছে 2রা মেতে সংযুক্ত মোর্চার এখানে সরকার হবে। আর সেই সরকারটা শুধুমাত্র 2.5 লক্ষ শূন্য পদ নয়, 5.5 লক্ষ শূন্য পদ 1 বছরের মধ্যে সমস্ত সরকারি আধা সরকারি শূন্য পদ আমরা পূরণ করব। दीदीमणि तो आज पेट्रोल डीजल का दाम बढ़ता है, उसके खिलाफ में अपनी बोलছেন আমি স্কুটিটা ইলেকট্রিকে চার্জ করে নিয়ে আর নবান্ন চলে যাব। আর সকালবেলা ব্রেনোলিয়া 2 ঢাকনা খেতে ভুলে যাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গে 10 বছরে 14 বার ইলেকট্রিক বিলের দামটা আপনি বাড়িয়েছেন। আপনি ইলেকট্রিকের চার্জ দিতে পারেন, আমরা কিন্তু দুটো লাইট একটা ফ্যান চালাতে পারছি না, ইলেকট্রিকের বিলটা এক জায়গায় গেছে। আর ওই ইলেকট্রিক বিলের মিটার রিডিং নিতে যারা কন্ট্রাকচুয়াল লেবাররা আসছে তাদেরকে প্রত্যেক দিন অত্যাচার করছেন, তাদের কাজের নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, বেতন নেই, তারাও আজকে সরকারের বিরুদ্ধে জোট বাঁধছে। আজকে পশ্চিমবঙ্গের সরকারটা যা কাজ করছে, ভারতবর্ষের সরকারটা পেট্রোল ডিজেলের দাম, কয়লার দাম, কেরোসিনের দাম, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে। आप देखिए, आप पूछिए क्या बोल रहे हैं, बोलते सब जिनिसের উপরে এক রকমের जीएसटी হবে, पेट्रोल के ऊपर एक किस्म का टैक्स नहीं होगा, 4 किस्म का टैक्स होगा, 4 রকমের टैक्स होगा। राज्य सरकारेर आलादा होबे, शेष आलादा होबे, केंद्र सरकारेर आलादा होबे, सब आलादा होगा। इसी बात से एक बात याद आ जाता है, जब बाजार में जाते थे तो बाजार में बोलता है कि बाजार का भाव आज ऐसा है कि पाजामा बोझेन तो पाजामा बांधा दড়ি দুটো আলাদা আলাদা, এখন অবশ্য আলাদা সঙ্গেই পাওয়া যায়, पाजामा और पाजामा दড়ি আলাদা আলাদা। बाजार में बोला जाता है कि पैजामा तो 25 रुपए में मिल जा रहा है, কিন্তু আজকে 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, আর দড়ি পাওয়া যাচ্ছে না বলেই পাজামা খুলে যাচ্ছে, আর মানুষের মান সম্মান রুটি রুজির প্রশ্ন আজকে মাটিতে ধুলুন্ঠিত হচ্ছে। তার বিরুদ্ধে লড়াই সংযুক্ত মোর্চা বলছে যে যারা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল দিচ্ছেন, তাদেরকে আলাদা করে ছাড় দেওয়া হবে, মুকুব করা হবে। পশ্চিমবঙ্গের সরকার বলছে বামফ্রন্টের সরকার করেছিল যে 18 বছর বয়সের যারা ছেলে মেয়েরা আছে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি জানিয়েছিল। এবারে সংযুক্ত মোর্চা বলছে যে কাজের ভবিষ্যৎ, কারখানার ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে নষ্ট হয়েছে, আর পরিযায়ী শ্রমিক হিসাবে গোটা পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। করোনার সময়কালে দেখেননি এই পঙ্কজ সরকার থেকে শুরু করে ছাত্র যুব যারা আছে, নবারুণরা আছে, সঞ্জীবরা আছে, যারা আছে প্রত্যেক দিন তাদের কাছে ফোন। মুর্শিদাবাদ থেকে আটকে আছে, নদিয়া থেকে আটকে আছে, ঝাড়খণ্ডের বর্ডারে আটকে আছে, উড়িষ্যার বর্ডারে আটকে আছে, মেদিনীপুরের বর্ডারে আটকে আছে। এদেরকে কি করে এলাকাতে বাড়িতে ফেরানো হবে? সরকার হাত তুলে নিয়েছিল করোনার সময়কালে। অথচ এই পরিযায়ী শ্রমিক হিসাবেই যারা আছে, কালকে একজন মাস্টারমশাই ফোন করেছিলেন, বললেন পরিযায়ী শ্রমিক বলবেন না, বলুন ঘর ছাড়া শ্রমিক, কাজের জন্য ঘরে থাকতে পারেনি, ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে, অন্য জায়গায় আছে, এরা পরিযায়ী নয়, এরা ঘর ছাড়া শ্রমিক। এদেরও রক্ত মাংসে, এদেরও ঘামে ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের সম্পত্তি সেখানে তৈরি হয়। তাহলে ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের সম্পত্তি যদি এই ঘর ছাড়াই পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামে তৈরি হয়, তাহলে তাদের জন্য সংযুক্ত মোর্চার সরকার বলেছে যে সংযুক্ত মোর্চার সরকার আসবে, আর সংযুক্ত মোর্চার সরকার আলাদা করে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক তৈরি হবে, যা তাদের কাজ, তাদের সুরক্ষা, তাদের বেতন, তাদের সামাজিক নিরাপত্তার জন্য তারা কাজ করবে। সংযুক্ত মোর্চা বলছে, সংযুক্ত মোর্চা বলেছে পশ্চিমবঙ্গের তৃণমূলের কংগ্রেস সরকার আর ভারতবর্ষ में भाजपा का पार्टी वो बोलते हैं कि যোগী আদিত্যনাথের সরকারের মতন পশ্চিমবঙ্গে নাকি অ্যান্টি রোমিও স্কোয়াড বানাবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মাটি, চট্টগ্রাম, ওস্তাগাল, লন্ডনে কল্পনা দত্ত ফুটুদার সাথে প্রেম করবে না, তার জন্য অপেক্ষা করে থাকবে। যোগী আদিত্যনাথ ঠিক করে দেবে আমাদের এখানে এসে কে কার সাথে প্রেম করবে, কে কার সাথে হাত ধরে ঘুরবে, কে কার সাথে নিজের মনের, নিজের প্রাণের কথার বিনিময় করবে, সে কথা তারা ঠিক করবে না। আমরা তো বলছি যে আমাদের কথা ছেড়ে দিন, প্রেম করার অধিকার, সংসার করার অধিকার, কারো মানুষকে মনে ধরার অধিকার, এটা আমার নিজস্ব অধিকার, এটা কোনো বিজেপি পার্টিটা এসে সেই অধিকার আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু এই অ্যান্টি রোমিও স্কোয়াডে যাদের সব থেকে বেশি বুকে আঘাত লেগেছে তারাও কিন্তু তৃণমূল বিজেপির। বলছে কি, বলছে আমার 2 আলমারি জামা কাপড় ম্যাচিং করে কেনা আছে। অ্যান্টি রোমিও স্কোয়াড বুঝতে পারছেন না শোভন বাবুর কথা বলছি? 2 আলমারি আছে, জামা কাপড় ম্যাচিং করে কেনা। বৈশাখী, বর্ষা, চৈতালিতে কারা কি কি সব করে, সেই সব নিয়ে বলছে আমার কি হবে।
আমরা বলছি কোনো অ্যান্টি রোমিও স্কোয়াড হবে না। পঞ্চায়েতে পঞ্চায়েতে, কর্পোরেশনে কর্পোরেশনে, ব্লকে ব্লকে মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য আলাদা করে মহিলাদের জন্য সেল তৈরি হবে। মহিলাদের মান সম্মানকে, নিরাপত্তাকে, সুরক্ষাকে নির্দিষ্ট করার জন্য সংযুক্ত মোর্চা বলেছে সরকারে আমরা আসছি আর মা বোনেদের সম্মানকে রক্ষা করার জন্য সেল তৈরি হবে। এটা চান না পশ্চিমবঙ্গের মানুষ, দুর্গাপুরের মানুষ? কারখানাকে বাঁচানোর জন্য, বাজারকে বাঁচানোর জন্য, দুর্গাপুরের জলের জন্য, দুর্গাপুরের রাস্তাঘাটের জন্য যেমন কাজ করতে হবে, ঠিক সেই রকম গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে করোনার বিরুদ্ধেও লড়াই করতে হবে। এই করোনা রোগটা আবার দ্বিতীয়বার বড় একটা ভয়াল থাবা নিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে উপস্থিত। पिछला बार भी जब आए थे तब मोदी जी थाना बजाने का बात किए थे, दिया जलाने का बात किए थे। और ममता बनर्जी তিনি বলেছেন এখন বেশি ডিস্টার্ব করো না, নুসরাত এখন টিকটক করছে আর আমি এখন রাস্তায় গোল দাগ কাটছি, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। আমরা বললাম গোল দাগ কেন কাটছেন? বললাম আমি এক ঢিলে দুই পাখি মারছি। কেমন করে এক ঢিলে দুই পাখি মারছেন? বলছেন যেটা ফিজিক্যাল ডিস্টেন্সও বোঝা যায়, ফিজিক্যাল ডিস্টেন্সও বোঝা যায়। আর কি বললো? 2রা মেতে তৃণমূল কংগ্রেসের পার্টিটার এই বিধানসভা ইলেকশনে যে রেজাল্ট শিটটা হবে সেই রেজাল্ট শিটটাও রাস্তাতে আমি এঁকে দিয়ে গেলাম, শুধু গোল্লা পাবো আমরা, শুধু গোল্লা। এই দিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় না। তখন বামপন্থীরা ছিল, তখন ছাত্র যুবরা ছিল, তখন শ্রমিক সংগঠনরা ছিল, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর আজকে একটা বছর সময় পেল तृणमूल कांग्रेस सरकार, 1 साल टाइम मिला, भारतवर्ष का बीजेपी का गवर्नमेंट का मिला टाइम, लेकिन 1 साल टाइम मिलने के बाद भी ना तो सोनकाते একটা বেড বেড়েছে, না তো নতুন করে কোনো কোভিড হসপিটাল বেড়েছে, না তো জামুরিয়া থেকে শুরু করে কুলটি, বরাকর, রানীগঞ্জের একটাও প্রাইমারি হেলথ সেন্টার, প্রাথমিক কোনো হসপিটালে যেটা উন্নতিকরণ হয়েছে, না তো একটাও ভেন্টিলেশনের বরাদ্দ হয়েছে, না তো একটা অক্সিজেন সিলিন্ডার বেড়েছে। কারণ সরকার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ করেনি। বরং দেশের সরকার निर्मला सीतारमन जब बजट पेश करती है तब बोलते हैं कि स्वास्थ्य खाते टाका गत बছর 80,000 কোটি টাকা ছিল, এবছর 74,600 কোটি টাকা। কেন কেটে নিলেন 5,400 কোটি টাকা? কারণ ওরা বুঝতেই পারেনি যে সিলেবাসে ফিরে ফিরে করোনার প্রশ্নটা চলে আসবে। তাই তো যারা বলেছিল যে যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরকে আমরা 50 লক্ষ টাকার বীমা দেব, আর গতকালের নিউজ খবরগুলোকে দেখে নিন, বলছেন আমরা আর বীমা দিতে পারবো না। বীমা তারা তুলে নিল কেন? কারণ যখন করোনা আসছে, যখন WHO সতর্কীকরণ করছে ভারতবর্ষকে যে দেখো গোটা দুনিয়াতে করোনা আসছে, ভারতবর্ষে যাবে, তখন ভারতবর্ষের সরকার বলল যে দাঁড়াও, 88,000 কোটি টাকা আছে, এই 88,000 কোটি টাকা দিয়ে আমি আইসোলেশনের বেডও করব না, আমি অক্সিজেনের সিলিন্ডারও করব না, আমি ভেন্টিলেটারও করব না। বললো তুমি কি করবে? বললো আমি যুদ্ধাস্ত্র কিনব। মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধাস্ত্র লাগে না, মানুষকে করোনা থেকে বাঁচানোর জন্য আইসোলেশন বেড আর কোভিড হসপিটাল লাগে। যারা কোভিড হসপিটালে টাকা বরাদ্দ করে না, যুদ্ধাস্ত্র কেনাতে টাকা বরাদ্দ করে, তারা আর যাই হোক আমাদের জন্য কাজ করতে পারবে না। গত 1 মাসে 140টা হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন পশ্চিমবঙ্গের কলকাতার দমদম বিমানবন্দরে ওঠানামা করেছে। 140টার মধ্যে 90% চার্টার্ড প্লেন আর হাওয়াই জাহাজ বিজেপির নেতারা ব্যবহার করেছেন, ডেলি প্যাসেঞ্জারি করছেন। সকালে দিল্লি, বিকালে পশ্চিমবঙ্গ, বিকালে দিল্লি, সকালে পশ্চিমবঙ্গ। কেন? কিসের জন্য? ঘর ভাড়া নিয়েছেন, বাড়ি কিনেছেন, কেন? বলছেন সোনার বাংলা করবো। এত সোনা কোথায় পাবে? তোমার তো ভাইপের বউ নেই যে সোনা পাচার করছে, ও তো পশ্চিমবঙ্গের সরকারের রয়েছে। বলছে আমার তো বাইরের লোকদেরকে নিয়ে কি চিন্তা করবো জানি না, আমি তো বাড়ি সামলাতেই ব্যস্ত হয়ে যাচ্ছি। ভাইয়ের কয় ভাইপোর কয়লা, ভাইপের বউয়ের সোনা, এই দুটো নিয়ে এখন সব ব্যস্ত। পশ্চিমবঙ্গের বিজেপির পার্টিটা যারা তৃণমূলের অ্যাসেম্বল গুলো জিনিস নিয়ে রেডিমেড পার্টি তৈরি করছে বিজেপি। রেডিমেড পার্টি, রেডিমেড পার্টি জানেন? রেডিমেড পার্টি বুঝতে পারছেন? আজকের বিজেপির পার্টিটা পশ্চিমবঙ্গের রেডিমেড। কম্পিউটার কিনতে গেছি দোকানে, বললো দিদি আপনি নতুন কম্পিউটার কিনবেন? বললাম হ্যাঁ। বললো এত দাম, 2 বছরের গ্যারেন্টি। আমরা অনেক দাম পড়ে যাচ্ছে। বললো সাইডে আসুন, অন্য একটা স্কিম আছে। বললো কি স্কিম? বললো সব সেকেন্ড হ্যান্ড সব আছে, কলকবজা পূজা সব আলাদা আলাদা করে আপনাকে দিয়ে দেবো সেকেন্ড হ্যান্ড দামে, গ্যারেন্টি পাবেন না কিন্তু কম্পিউটারটা চলবে।
কারো বাড়িতে পড়েছিল সেকেন্ড হ্যান্ড সিপিইউ নিয়ে এলো, কারো বাড়িতে সেকেন্ড হ্যান্ড ইউপিএস ছিল নিয়ে এলো, কারো দোকানে কারো কোম্পানিতে সেকেন্ড হ্যান্ড মনিটর ছিল নিয়ে এলো, সেকেন্ড হ্যান্ড কিপ্যাড সেকেন্ড হ্যান্ড মাউস নিয়ে এলো, নিয়ে একটা অ্যাসেম্বল কম্পিউটার তৈরি করে দিল, নিয়ে বললো যে দেখো দিদি গ্যারেন্টি নেই কিন্তু দামটা কম পাবে। আজকে বিজেপির পার্টিটা পশ্চিমবঙ্গের গোয়ালঘর থেকে বেরিয়ে আসা ছাটমালগুলোকে নিয়ে এসে বিজেপির পার্টিটা তৈরি করেছে, তার গ্যারেন্টি নেই কিন্তু তার দামটা কম। এই সস্তার রাজনীতি দিয়ে আর যাই হোক বেকার ছেলে মেয়েদের কাজ কারখানার প্রশ্নের জবাব তারা দিতে পারবে না জবাব দিতে। আর আজকে তারাই পার ঘন্টাতে এই বিজেপির পার্টিটা পশ্চিমবঙ্গে নিজেদের পায়ের নিচে জমি খোঁজার জন্য আজকে পার ঘন্টাতে 1 লক্ষ টাকা প্লাস 18% জিএসটি তারা খরচা করছে। একটা চার্টার্ড প্লেন একবার ওঠানামা করতে 10 লক্ষ টাকা প্লাস 18% জিএসটি তারা পেড করছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কোভিড হসপিটাল নতুন করে তৈরি হয়নি। আজকে সকালেও আমাদের এক কমরেড আজ 3 দিন ধরে হসপিটালের এ দরজা ও দরজা খুললো, একটা বেড তাকে আমরা ব্যবস্থা করে দিতে পারলাম না। আমরা মানে রাজ্যের সরকার, এই দেশের সরকার, আজ সকালে সেই মেয়েটি তার বাবাকে হারালো। কোথায় রাখবো এই কষ্ট, কোথায় রাখবো এই যন্ত্রণা, এত অসহায়তা কোথায় রাখবো? পয়সা তো আমাদের, পয়সা তো আমাদের, যে পয়সা নিয়ে হাওয়াই জাহাজে চড়ছে, যে পয়সা নিয়ে যুদ্ধাস্ত্র কিনছে, যে পয়সা নিয়ে মেলা খেলা দান দক্ষিণা করছে, যে পয়সা নিয়ে মোল্লা মুয়াজ্জিনদেরকে ভাতা দিচ্ছে, যে পয়সা নিয়ে মন্দিরের পুরোহিতদেরকে ভাতা দিচ্ছে, যে পয়সা নিয়ে যারা শ্মশানে মরা পড়াবে সেই ঢোমদেরকে পয়সা দিচ্ছে, जिस पैसा से चुल्लू पिकर जो मरता है उसको भी 2 लाख रुपए देता है। কিন্তু কোভিডে আক্রান্ত সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য সরকার হাত তুলে দিয়েছে। তাহলে যে সরকার হাত তুলে দেয় সেই সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও আজকে হাত তুলে দিয়েছে। আঁচটা বুঝুন, আঁচটা বুঝুন। নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর আর সমস্ত 294টা সিটের সাধারণ মানুষ এই আঁচ বুঝে সংযুক্ত মোর্চার পক্ষে নিজেদের আশা ভরসা ভবিষ্যৎ নিজেদের আশীর্বাদকে রাখতে চাইছে। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা সংযুক্ত মোর্চার পক্ষে দাঁড়িয়েছে। আমরা 11 ফেব্রুয়ারি যেদিনকে নবান্ন অভিযান করতে গেলাম, নেতারা আমাদেরকে জিজ্ঞেস করছে তোদের কত জমায়েত হবে, আমরা বলছি কিচ্ছু বুঝতে পারছি না। কোভিডের সিচুয়েশন